আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন নজরবন্দি মন্ত্র 100 পরীক্ষিত। এই নজরবন্দি মন্ত্রটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কামরূপ কামাখ্যা একটি বই থেকে, একটি প্রাচীন বই থেকে নেওয়া। তো অবশ্য আপনারা চেষ্টা করবেন সৎ কাজে এটা ব্যবহৃত করার জন্য। নজরবন্দি মন্ত্র: ঈশ্বর মা হরে হরে দলেশ্বরী মা কুরু কুরু বর্ষ সাহা। আমি আবার বলতেছি, ঈশ্বর মা হরে হরে দলেশ্বরী মা কুরু কুরু বর্ষ সাহা। এটা আপনি শনি অথবা মঙ্গলবার রাতে 12টার পর 100 থেকে 1000 বার এর ভিতরে জপ করে এটা আপনি মুখস্থ করে নেবেন। আমি আবারও বলছি, শনি অথবা মঙ্গলবার 100 বার অথবা 1000 বার জপ করে এটা আপনি মুখস্থ করে নেবেন। তারপর কি করবেন? তারপর হলো এটা আপনি মনে করেন কোনো কর্মতে আছেন, ব্যবসা প্রতিষ্ঠানে আছেন, বা আপনার মামলা মোকদ্দমা চলতেছে কোর্টে, হাকিম আছে, জজ আছে, উকিল আছে, আপনার বিরুদ্ধে সবাই চলে যাচ্ছে। তাছাড়া ব্যবসা হচ্ছে না। তারপরে দেখা যাচ্ছে কোনো সালিশ বিচার বৈঠকে যে বসছেন, তো দেখা গেছে সবাই আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে। তো এটা হলো গিয়ে নজরবন্দি মন্ত্র। আপনি যখন এটা 1000 বার বা 500 বার 100 বার করে, মানে যদি 100 বার করে মুখস্থ হয়ে যায় তাহলে আর দরকার নেই। যদি হয় না তাহলে আপনি 500, তারপরে 1000 বার করে আপনি মুখস্থ করে নেবেন। তারপরে কি করবেন? যখন আপনার প্রয়োজন মনে করবেন, কোনো একটা বিচার সালিশ বৈঠকে বসছেন, দেখতেছেন যে একটা লোককে বাঁচাতে হবে, সৎ কাজে বাঁচাতে হবে, বা কোর্টে গেছেন আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে, জজ আপনার কথা শুনতে হবে, সেক্ষেত্রে আপনি এই মন্ত্রটি ঈশ্বর মা হরে হরে দলেশ্বরী মা কুরু কুরু বর্ষ সাহা, এটা একদমে 7 বার পাঠ করবেন। রেস্ট নেবেন না, এইভাবে করবেন। ঈশ্বর মা হরে হরে দলেশ্বরী মা কুরু কুরু বর্ষ সাহা, ঈশ্বর মা হরে হরে দলেশ্বরী মা কুরু কুরু বর্ষ সাহা, ঈশ্বর মা হরে হরে দলেশ্বরী মা কুরু কুরু বর্ষ সাহা, ঈশ্বর মা হরে হরে দলেশ্বরী মা কুরু কুরু বর্ষ সাহা। এইভাবে আপনি একটানা 7 বার মনে মনে করবেন। 7 বার মনে মনে পাঠ করার পরে আপনি উপস্থিত ওই লোকদের দিকে চোখ দিয়ে এভাবে চাইবেন। চাইয়া তারপরে আপনি 3টা ফু দিবেন, মুখ থেকে 3টা ফু বার করবে, এভাবে 3টা ফু বার করবেন। সবাই নজরবন্দি হয়ে যাবে। তখন আপনি যা বলবেন ওরা তাই করবে, তাই লিখবে যে হুজুর আমি অন্যায় করিনি, আমাকে ফাঁসানো হয়েছে, এই থেকেই। এইভাবে হবে। বিচার সালিশে বসছেন, আপনি বলবেন যে এই থেকে এই হয়েছে, এটা মেনে নিবে। কারণ এটার এই তাৎক্ষণিক সময়কাল থাকবে, নজরবন্দির আধা ঘন্টা সময় থাকবে। বুঝতে পারছেন? আধা ঘন্টা সময় থাকবে, এর ভিতরে আপনি যা করার করে ফেলতেন। আধা ঘন্টার ভিতরে হাকিমকেও আপনি হুকুম করে দিবেন। তবে এটা আগে সিদ্ধ করে নেবেন, তাহলে কিন্তু ফল পাবেন। আর ভুল পথে এটা ব্যবহার করবেন। আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা হচ্ছে না, তখন আপনি কাস্টমার আসবে সামনে, আপনি নজরবন্দি করে নেবেন। কাস্টমারকে বলবেন, সে মাল দেখতেছে, আপনি নজরবন্দি করে দিলেন, এটা ভালো, এটা ভালো, এটা নাও, এটা নাও, সে নিতেই থাকবে। ঠিক আছে? তো এটাই। বা আপনি কোথাও বিচার সালিশে বৈঠকে বসছেন, আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে, আপনি নজরবন্দি করে নিলেন সবাইকে। মাত্র 7 বার পরে ফু দিবেন বাতাসের মধ্যে, সবার চোখে চেয়ে, ইনশাআল্লাহ ওরা নজরবন্দি হয়ে যাবে।
তারপরে আধা ঘন্টা পরে এমনিতেই ওটা ওদের চোখের আড়াল থেকে সরে যাবে। তো যাই হোক, আমার চ্যানেলটি জাদুবিদ্যা বহুমুখী মন্ত্র সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সবাই, সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি অভিনন্দন।